শুরু করছি 10ই ডিসেম্বর 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। 9ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে সেটা আমি 9ই ডিসেম্বরের ভিডিওতে মোটামুটি আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। 10ই ডিসেম্বর শুক্লপক্ষের দশমী তিথি থাকবে এবং যোগটা থাকবে ব্যতিপাত যোগ, এবং 10ই ডিসেম্বর চন্দ্র মীন রাশিতে রেবতী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী ফলাফলগুলো আলোচনা করব, আর ভিডিও শেষে বলে দেবো যে রাহুকালটা কখন আছে, শুভ সময় কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য আজকের দিনটা শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। এডুকেশনের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়, বা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এছাড়া বলবো মেষরাশির ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়, বা ইন্টারভিউর ক্ষেত্রেও কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। ভ্রমণ সংক্রান্ত ব্যাপারেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, প্রমোশনের ক্ষেত্রে হোক, কর্মে উন্নতির ক্ষেত্রে হোক, অর্থ প্রাপ্তির ক্ষেত্রে হোক, বা লোন প্রাপ্তির ক্ষেত্রে হোক, সেখানেও কিছু না কিছু বাধাবিঘ্নতার যোগ আজকের দিনটা লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 9ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত মেষরাশির জন্য গোচর ফলটা কীরকম হবে সেটা আমি 9ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। তার সাথে সাথেও দেখে নেব যে মেষরাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়টা কিন্তু ধরবেন 10ই ডিসেম্বর বেলা 11টা 38 মিনিটের পর থেকে 11ই ডিসেম্বর সকাল 9টা 58 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা মেষরাশির অশ্বিনী নক্ষত্র রয়েছেন তাদের কিছু বাধাবিঘ্নতা থাকবে, যেহেতু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ, কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা ভরণী নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা থাকবে, যেহেতু গোচর ফলটা শুভ নেই। তবে নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বলবো বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়ার যোগ রয়েছে, সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিছু উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকেও কিছু লাভবান হওয়ার যোগ রয়েছে, আর ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটাও শুভ নেই আর সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। হঠাৎ করে কাউকে কোনো বিষয়ে কথা দেওয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোথাও ইনভেস্ট করা বলুন, কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করা বলুন, এগুলো না করতে পারলেই ভালো হয়, কারণ নাক্ষত্রিক সাপোর্টটা প্লাস গোচর ফলটা দুটোই যেহেতু শুভ নেই, তাই কোনো শুভ কাজ ওইটুকু সময়ের মধ্যে না করাটাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা হয়তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়। তবে পাশাপাশি এটাও বলবো, অর্থ ব্যয়ের যোগ থাকা সত্ত্বেও কিন্তু কৃত্তিকা নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ রয়েছে, বা
আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা থাকবে, অথবা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ কর্মক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এছাড়া বলবো বৃষ রাশির ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো ভ্রমণ হতে পারে, কারো কারো ক্ষেত্রে ব্যবসার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, এবং কারো কারো ক্ষেত্রে বলবো বিবাহ সম্পর্কিত কোনো কথাবার্তা কারোর সাথে হতে পারে, বা যারা বিবাহের জন্য চেষ্টা করছেন সেই বিষয়ে কোনো কথাবার্তা কারোর সাথে হতে পারে, বা বিবাহের কোনো সম্বন্ধ বা শুভ যোগাযোগ চলে আসার যোগও বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কিন্তু প্রেমজ সম্পর্কেরও একটা যোগ লক্ষ্য করা যায় আজকের দিনটায়। এটা কিন্তু আজকের জন্য একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। ৯ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি ৯ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসে আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব বৃষ রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলাফলের সময়টা কিন্তু ধরবেন ১০ই ডিসেম্বর বেলা ১১টা ৩৮ মিনিটের পর থেকে ১১ই ডিসেম্বর সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন বৃষ রাশির, তাদের গোচর ফলটা বেশ শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকেও একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো বিষয়ে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করাটাই ভালো, বা যে কোনো ধরনের শুভ কাজই হোক না কেন এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, অর্থ ব্যয়ের যোগ যেমন লক্ষ্য করা যায়, পাশাপাশি কিন্তু আবার বাধা বিঘ্নতার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটা বেশ শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য হয়তো সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা কলহ বিবাদের যোগ রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, মৃগশিরা নক্ষত্রের কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এছাড়া বলব কারো কারো ক্ষেত্রে
বাড়ি, গাড়ি, প্রপার্টি, সম্পদ এই বিষয়গুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে বা কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায় বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা লোন প্রাপ্তির ক্ষেত্রেও কোনো শুভ যোগাযোগ তৈরি হতে পারে। তবে এটা কিন্তু আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ৯ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি ৯ই ডিসেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব মিথুন রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলাফলটা ধরবেন ১০ই ডিসেম্বর বেলা ১১টা ৩৮ মিনিটের পর থেকে ১১ই ডিসেম্বর সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, যার ফলে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন, আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু যাতে লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু মৃগশিরা নক্ষত্রের ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে বলবো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও কিন্তু বাধাবিঘ্নতা চলে আসবে। আর নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। পুনর্বসু নক্ষত্রেরও হয়তো কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায় অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, ছোটোখাটো কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে কিছু না কিছু অর্থ ব্যয়ের যোগও লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে। এটা কিন্তু একটা আজকের দিনের জন্য ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ৯ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি ৯ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব কর্কট রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন ১০ই ডিসেম্বর বেলা ১১টা ৩৮ মিনিটের পর থেকে ১১ই ডিসেম্বর সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটাও খুব একটা শুভ নয় এবং নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। নতুন কাজ হোক বা পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো।
কারণ সেখান থেকেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা দেখা দেবে। আর নতুন কোনো প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাটাই ভালো। আর যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও একটু সতর্কতার প্রয়োজন। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ নেই, তাই বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলেছি, ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। পুষ্যা নক্ষত্রের কারো কারোর কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ নেই আর নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো, প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে বা কিছুটা অমনোযোগিতার ভাব বৃদ্ধি পাবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায় এবং সিংহ রাশির ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা রানিং রোজগার, অর্থ সম্পদ এগুলো কিছু বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা ছোটোখাটো একটা ভ্রমণ যোগও সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ৯ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি ৯ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও দেখে নেব আজকের দিনটা সিংহ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন ১০ই ডিসেম্বর বেলা ১১টা ৩৮ মিনিটের পর থেকে ১১ই ডিসেম্বর সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা মঘা নক্ষত্র রয়েছেন সিংহ রাশির, তাদের বাধাবিঘ্নতা থাকবে, কারণ গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ কার্যেই সফলতার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায় বা কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগও মঘা নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে পাশাপাশি কিন্তু একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায় অথবা কারোর সাথে একটা কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো সফলতার যোগ লক্ষ্য করা যায় বা কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ওই সময়টুকুর মধ্যে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা কলহ যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন।
যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটাও শুভ নেই এবং নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ, বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতার, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আর ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়া, কোনো অ্যাসেট না কেনা, কোথাও ইনভেস্ট না করা বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করা। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে ওই সময়টুকুর মধ্যে কোনো টাকা পয়সাও ধার না নেওয়াটাই ভালো। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও পাশাপাশি থাকবে, বা কিছুটা অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলাফলই লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো কোনো ছোটোখাটো ভ্রমণ হতে পারে, কারো কারো ক্ষেত্রে কোনো শুভ যোগাযোগ কোনো না কোনো দিক থেকে চলে আসতে পারে। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, বা কারো কারো ক্ষেত্রে কাছাকাছি থেকে কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে এটা কিন্তু আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 9ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে, সেটা আমি 9ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা কন্যা রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়, সেটাই এখন আলোচনা করব। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 10ই ডিসেম্বর বেলা 11টা 38 মিনিটের পর থেকে 11ই ডিসেম্বর সকাল 9টা 58 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল কিছুটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সতর্কতার প্রয়োজন। আর যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়া, কোথাও ইনভেস্ট না করা বা কোনো অ্যাসেট না কেনা বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করা। একান্ত নিরুপায় না হলে কারো কাছ থেকে ওই সময়টুকুর মধ্যে কোনো টাকা পয়সাও ধার না নেওয়াই ভালো। আর ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। একটা কলহ বিবাদের যোগও পাশাপাশি লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফল কিছুটা শুভই রয়েছে, এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিলাম, ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, এবং ওই সময়টুকুর মধ্যে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে পাশাপাশি কোনো না কোনো কারণে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা মোটামুটি শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে আপনি যে কাজটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর বলবো, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে।
তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এডুকেশন বা বিদ্যার জায়গায় বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা কাজের চাপ বৃদ্ধি পেতে পারে বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। এর সাথে বলব কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 9ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কী রকম রয়েছে সেটা আমি 9ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও আজকের দিনটা দেখে নেব তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য কী রকম ফলাফল লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 10ই ডিসেম্বর বেলা 11টা 38 মিনিটের পর থেকে 11ই ডিসেম্বর সকাল 9টা 58 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধাবিঘ্নতা বাড়বে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন বা যে কাজটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা চলে আসবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও বেশ শুভ রয়েছে এবং সাথে নাক্ষত্রিক সাপোর্টটাও যেহেতু শুভ লক্ষ্য করা যায়, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় এবং রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাবে। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো, সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। আর নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়ের মধ্যে আরম্ভ না করাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে বা কিছুটা অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে একটা শুভই ফলাফল লক্ষ্য করা যায়। এর পাশাপাশি বলবো একটু চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় বাধা বিঘ্নতার মধ্য দিয়েও। এটা আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আমি আলোচনা করলাম। 9ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 9ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও, অর্থাৎ সেই গোচর ফলের মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 10ই ডিসেম্বর বেলা 11টা 38 মিনিটের পর থেকে 11ই ডিসেম্বর সকাল 9টা 58 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন
তাদের জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই, এবং তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও খুব একটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। আর নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাটাই ভালো, এবং বলবো যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটা যেহেতু খুব একটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ রয়েছে, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বলবো বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সম্পদ বা অ্যাসেট ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো গোচর ফলটা খুব একটা শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু হতাশা বা ডিপ্রেশন এগুলো চলে আসতে পারে। সুতরাং একটু পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে বাড়াতে পারলে ভালো হয়। কোনো কাজ করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রের ওই সময়টুকুর মধ্যে কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের জায়গাটাও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়, বা কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া বলবো, কারোর ক্ষেত্রে ব্যবসার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপারে কিছু ইনভেস্ট যোগ লক্ষ্য করা যায়, বা কর্মক্ষেত্রে কিছু অর্থ ব্যয় হতে পারে। কারো কারো ক্ষেত্রে দূর থেকে কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কর্মের কারণে কোথাও দূরে যেতে হতে পারে। এটা কিন্তু আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল ধনুরাশির জন্য আলোচনা করলাম। 9ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে, সেটা আমি 9ই ডিসেম্বরের ভিডিওতেই কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব ধনু রাশির 3টে নক্ষত্রের জন্য সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা 3টে নক্ষত্রের কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলাফলের সময়টা কিন্তু ধরবেন 10ই ডিসেম্বর বেলা 11টা 38 মিনিটের পর থেকে 11ই ডিসেম্বর সকাল 9টা 58 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা ধনুরাশির মূলা নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতার মধ্য থেকে রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, এবং ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, বা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো, গোচর ফলটা যেহেতু শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, এবং নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কিন্তু কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি, বা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবং ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো, গোচর ফলটাও যেহেতু শুভ নেই,
আর তার সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ধরনের ঝগড়া বিবাদ বা ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কাউকে হঠাৎ করে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, বা কোনো অ্যাসেট না কেনাটাই ভালো। আর ওই সময়টুকুর মধ্যে একটু খেয়াল রাখতে হবে যে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা থাকবে, বা কিছুটা অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে থাকবে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের ক্ষেত্রটাও একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রেও পাশাপাশি সামান্য কিছু সমস্যা লক্ষ্য করা যায়। তবে এর পাশাপাশি বলবো কারো ক্ষেত্রে কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা প্রমোশনের কোনো কথাবার্তা এগোনোর যোগ লক্ষ্য করা যায়, বা কর্ম পরিবর্তনের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি বা লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো ক্ষেত্রে দূর ভ্রমণের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায়। রানিং রোজগার বা অর্থ সম্পদ এগুলো কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ মকর রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 9ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কী রকম রয়েছে সেটা আমি 9ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব, অর্থাৎ সেই গোচর ফলের মধ্য থেকেও দেখে নেব মকর রাশির 3টে নক্ষত্রের জন্য আজকের দিনটা কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলাফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 10ই ডিসেম্বর বেলা 11টা 38 মিনিটের পর থেকে 11ই ডিসেম্বর সকাল 9টা 58 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটা শুভ থাকা সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কার্য না করাই ভালো, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, আর যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। আর ওই সময়টুকুর মধ্যে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই না করাটাই ভালো। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও বেশ শুভ রয়েছে, এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, আর নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আর ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, যার ফলে কিন্তু কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়, পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2।
শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, অথবা অমনোযোগিতার ভাবও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে বা কাজের চাপ বাড়তে পারে। কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এছাড়া বলবো, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থ লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোনো প্রেমজ সম্পর্কের যোগ লক্ষ্য করা যায়, এবং কর্মক্ষেত্রের কোনো শুভ যোগাযোগ কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এটা কিন্তু আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। ৯ই ডিসেম্বর থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কী রকম রয়েছে, সেটা আমি ৯ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসই আলোচনা করেছি। কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য কী রকম ফলাফল লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন ১০ই ডিসেম্বর বেলা ১১টা ৩৮ মিনিটের পর থেকে ১১ই ডিসেম্বর সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন কুম্ভ রাশির, তাদের যেহেতু গোচর ফলটাও খুব একটা শুভ নেই, এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে। যে কাজটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দেবে, যার ফলে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, বা একটা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, কোনোভাবে যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু যাতে লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন, তাদের গোচর ফলটা যেহেতু শুভ নেই, তাই বাধাবিঘ্নতা কিছু থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, এবং নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি বা উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে একটু বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। আর রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, এবং সাথে যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটাও খুব একটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে, এবং নতুন কোনো কাজ হোক, প্রজেক্ট হোক, ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো, এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সতর্কতার প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি, অথবা অ্যাশ কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। এডুকেশনের ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ কর্মক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এছাড়া বলবো, বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই বিষয়গুলো শুভ রয়েছে, এবং ব্যবসার জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়, বা ব্যবসা সংক্রান্ত কোনো বিষয় কারো ক্ষেত্রে দূর ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, বা কাছাকাছি কোথাও যেতে হতে পারে, বা একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু আজকের দিনের জন্য একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম।
9ই ডিসেম্বর থেকে 11ই ডিসেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে সেটা আমি 9ই ডিসেম্বরের ভিডিওতে কিছুটা ডিটেলসেই আলোচনা করেছি, কিন্তু সেই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য তার সাথে সাথে ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 10ই ডিসেম্বর বেলা 11টা 38 মিনিটের পর থেকে 11ই ডিসেম্বর সকাল 9টা 58 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো। পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে বা বাধাবিঘ্নতা দেখা দেবে। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাই ভালো। আর যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ থাকায় নাক্ষত্রিক ফলে যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। আর রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। আর ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা মধ্যম শুভ থাকায় নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিলাম ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও রয়েছে। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ বা উৎকণ্ঠা বৃদ্ধি পাওয়া বলুন বা মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাওয়া বলুন বা অস্থিরতা বৃদ্ধি পাওয়া বা তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং সেই ক্ষেত্রে অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময়, অশুভ সময় কখন কখন আছে, আর প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে দুপুর 2:09 থেকে দুপুর 3:28 মধ্যে। এই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াটাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভকর্ম করে থাকেন, সেই সময়টা হলো বেলা 11টা 7 মিনিট থেকে বেলা 11টা 49 মধ্যে। অমৃত যোগও একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সেই সময়টা হলো সকাল 8টা 59 থেকে সকাল 10টা 29 মধ্যে। সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি। সেই শুভ সময়টা রয়েছে বিকেল 4টে 4 মিনিট থেকে সন্ধে বা বিকেল 5টার মধ্যে। এই সময়টুকুর মধ্যে শঙ্খধ্বনি করা বা উলুধ্বনি করা বা মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা বা গুরুমন্ত্র জপ করা, এগুলো কিন্তু বিশেষ শুভ ফলদায়ক হয়ে থাকে গৃহের জন্য। এতে বাড়ির কিন্তু নেগেটিভ এনার্জি ধীরে ধীরে প্রচুর পরিমাণে দূর হয়ে যায়। একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধা বিঘ্নতাও ধীরে ধীরে দূর হয় বা কিছুটা বাস্তুদোষও দূর হতে শুরু করে। কর্মের কারণে যদি আমরা বাইরেও থাকি এই সময়টুকুর মধ্যে যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনে কিছুটা জপ করা যায় তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 10টা 9 মিনিট থেকে দুপুর 12টা 49 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 2টো 9 মিনিট থেকে দুপুর 3টে 28 মধ্যে। তারপরে রয়েছে সন্ধ্যে 6টা 29 থেকে রাত্রির 8টা 9 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 9টা 49 থেকে রাত্রির 1টা 9 মিনিট পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো। আর এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা।
তা অশুভ সময় রয়েছে সকাল 6টা 9 মিনিট থেকে সকাল 8টা 49 মিনিটের মধ্যে। তারপরে রয়েছে দুপুর 12টা 49 থেকে দুপুর 2টো 9 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 3টে 28 থেকে সন্ধে 6টা 29 মিনিট পর্যন্ত, মানে 3টে 28 থেকে দুপুর 3টে 28 থেকে সন্ধে 6টা 29 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8টা 9 মিনিট থেকে রাত্রির 9টা 49 মিনিট পর্যন্ত। অনেক সময় হয় কি, শুভ সময়ের মধ্যেও কিন্তু কিছু অশুভ সময় ঢুকে থাকে। যেমন ধরুন, এখানে আমি একটা শুভ সময় দিয়েছি দুপুর 2টো 9 থেকে 3টে 28 পর্যন্ত, কিন্তু একটু খেয়াল করলেই দেখা যাবে ওই সময়টা কিন্তু একটা রাহুকালও আছে। অর্থাৎ ওই সময় কোনো শুভ কাজ করা মানে তার ফলটা কিন্তু মিশ্রিত হয়ে যাবে, পুরোপুরি শুভ ফল পাওয়া যাবে না। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকে প্রত্যেকটা রাশির যে যে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কিছুটা দুর্বল রয়েছে, তাদের জন্য আমি একটা প্রতিকার বলার চেষ্টা করছি। সেটা হলো, আজকের দিনটা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা রুমাল ব্যবহার করতে পারেন বা পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। এর সাথে বলবো সবুজ শাকসবজিও খেতে পারেন। আর আজকের দিনটা বিঘ্ননাশকারী গণেশ ঠাকুরের পুজো করলে বিশেষ শুভ ফল লাভ হয়। যাদের নাক্ষত্রিক সাপোর্টটা বিশেষ করে দুর্বল রয়েছে, গণেশ ঠাকুরের মন্ত্র যথাসাধ্য আপনারা জপ করতে পারেন। আর আজকের দিনটা বিশেষ যেটা খেয়াল রাখা প্রয়োজন, কোনো বাচ্চার সাথে হোক, ছোট মেয়ের সাথে হোক, ছোট বোনের সাথে হোক, কোনো বন্ধু-বান্ধবের সাথে হোক, অথবা বয়ফ্রেন্ড হোক বা গার্লফ্রেন্ড হোক, তাদের কারোর সাথে কোনো খারাপ আচরণ না করা। তাদের সাথে মধুর আচরণ করাটাই সবথেকে ভালো হবে আজকের দিনটার জন্য, বিশেষ করে নাক্ষত্রিক সাপোর্টটা যাদের দুর্বল রয়েছে। এগুলো একটু মেনটেন করলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধা কিছুটা হলেও দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। এবার প্রত্যেকটা রাশির জন্য একটা কমন প্রতিকার যেটা বলবো, আজকের দিনটা লাল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা লাল রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। যাদের সম্ভব হবে সকালবেলা বা দুপুরের মধ্যে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য মা কালীর মন্ত্র জপ করতে পারেন। দক্ষিণা কালী মায়ের স্তোত্রম পাঠ করতে পারেন বা আদ্যা স্তোত্রম পাঠ করতে পারেন, বা মা দক্ষিণা কালীর কবচম পাঠ করতে পারেন। যদি গৃহে কালী মায়ের কোনো ছবি বা বিগ্রহ বা মূর্তি থাকে, সেখানে আপনারা ধূপদীপ দেখাতে পারেন, কর্পূর দিয়ে আরতি করতে পারেন, অথবা যাদের সম্ভব হবে তারা হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। আর গৃহের বা বাড়ির আশেপাশে যদি মায়ের কোনো মন্দির থাকে, কালী মায়ের কোনো মন্দির থাকে, বা বজরংবলী বা হনুমানজির কোনো মন্দির থাকে, সেখানে আপনারা কিছু পুজো দিতে পারেন। এবং বজরংবলীর মন্দিরে যদি পুজো দেন, সেখানে একটু লাল রঙের মিষ্টি অথবা লাল বাতাসা হতে পারে, একটু আখের গুড় হতে পারে, বা তামার কোনো দ্রব্য হতে পারে, কিছু দক্ষিণাসহ হনুমানজির মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। মা কালীর মন্দিরে লাল জবা ফুলের মালা দিতে পারেন, তার সাথে কিছু পুজোও দিতে পারেন প্রণামী সহ বা দক্ষিণা সহ। এগুলো একটু করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি, আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।